দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে মেঘেদের লুকোচুরি আর কাঞ্চনজঙ্ঘার এক অদ্ভুত নির্জনতার ঠিকানা হলো দাওয়াই পানি। আর সেই মায়াবী পাহাড়ি গ্রামের আতিথেয়তার নাম কেশাং হোমস্টে। মেঘেদের দেশে আপনার নিজের বাড়ি শহরের যান্ত্রিকতা যখন দম বন্ধ করে দেয়, তখন মন চায় এমন এক জায়গায় হারিয়ে যেতে যেখানে ঘড়ির কাঁটা থেমে যায় হিমালয়ের স্নিগ্ধতায়। উত্তরবঙ্গের এক লুকোনো রত্ন এই দাওয়াই পানি। পাইন আর ধূপ গাছের ছায়ায় ঘেরা এই গ্রামটি যেন এক জীবন্ত জলচ্ছবি। এখানে স্থানীয় মানুষদের অমায়িক ব্যবহার আর পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া পাবেন প্রতিটা মুহূর্তে। এখানে কোনো ট্রাফিকের শব্দ নেই, আছে শুধু পাহাড়ি পাখির ডাক আর ঝিঝি পোকার ছন্দ। আমরা রাত 10:15 12343 দার্জিলিং মেল ধরে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। পরদিন সকাল 7:50 আমরা এনজেপি পৌঁছে যাই। ইতিমধ্যেই আমাদের ড্রাইভার রিনচেন ভাই হোমস্টে থেকে চলে এসেছিল আমাদের রিসিভ করতে। সত্যি ভাই খুব ভালো গাড়ি চালায়। আপনারা যদি দাওয়াই পানি আসতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাস্তায় আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, হোটেল হাইওয়ে। হোটেলটা সত্যিই খুব স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে হোটেলের জানলা দিয়ে নিচে খুব সুন্দর একটা নদী বয়ে যাচ্ছিল, সেই ভিউটাও অসাধারণ ছিল। এই ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, রুটি সবজি, ফ্রেঞ্চ টোস্ট এবং আলু পরাঠা। ব্রেকফাস্টটা সত্যিই খুব টেস্টি ছিল এবং অনেক রিজনেবলও ছিল রেটটা। তারপরে আমরা যাওয়ার পথে কয়েকটা সাইট সিইং কমপ্লিট করে নিলাম, যেমনি তিস্তা টি ভ্যালি, দূরপিনদারা ভিউ পয়েন্ট এবং অর্কিড টি সেন্টার। এই সাইট সিইংগুলো কমপ্লিট করে তারপরে আমরা দাওয়াই পানি পৌঁছলাম। দাওয়াই পানি পৌঁছতেই দেখলাম আমাদের রিসিভ করতে হোমস্টের ওনার দাদা এবং তার ওয়াইফ দুজনেই চলে এসেছে। আজকে আমাদের আস্তানা কেশাং হোমস্টে দাওয়াই পানি। সত্যি হোমস্টেতে পৌঁছতেই যেন সারা পথের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল। এত সুন্দর সুন্দর নানান রকমের রং বেরঙের ফুলে পুরো সাজানো হোমস্টেটা। আর হোমস্টের ব্যালকনি থেকে এই বাইরের ভিউটা অসাধারণ ছিল। এনাদের হোমস্টেতে 3টে রুম আছে। প্রত্যেকটা রুমেই 2টো করে কিং সাইজ বেড দেওয়া আছে, যাতে 4জন শুতে পারে। রুমটা খুব সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন, এবং ওয়াশরুমটাও খুব সুন্দর, খুব বড়। আর সব রকমের অ্যামিনিটিস রয়েছে, গিজারও রয়েছে। বাকি রুমসগুলোর আমি ছবি দিয়ে দিলাম ভিডিওটা ছোট রাখার জন্যে। এখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ এনজয় করতে পারবেন। আর এখানে আপনি বারবিকিউ অথবা বনফায়ার করতে পারবেন। বর্ষাকালে হয়তো ভাগ্য ভালো থাকলে রেনবোও আপনার চোখে পড়ে যেতে পারে। এখন আমরা চলে এসেছি কেশাং হোমস্টে ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর,
যথেষ্ট বড় এবং সুন্দর করে সাজানো। কিষাং হোমস্টের ডাইনিং এর জানলা থেকে এবং বারান্দা থেকে বাইরের ভিউটা অসাধারণ। এই হচ্ছে কিষাং হোমস্টের ডাইনিং এরিয়ার জানলা থেকে বাইরের ভিউ। ওয়েদার একটু ফগি ছিল, তাই কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল ওই সময়টা। আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, এগ কারি, রাই শাক আর পাঁপড় ভাজা, তার সাথে পেঁয়াজ আর লেবু ছিল। ওখানকার রান্না সত্যিই খুব ভালো ছিল। তখন সারাদিন পর ওই খাবারটা যেন অমৃতর মতন লাগছিল। স্ন্যাক্সে ছিল গরম গরম চা, আলুর পকোড়া আর সস। কিছুটা খাওয়ার পরে আমরা ভিডিওটা করেছিলাম, খিদে পেয়ে গেছিল খুব তাই। রাতের ডিনারে ছিল রুটি, পনিরের সবজি আর আলু ভাজা। নেক্সট ডে মর্নিংয়ে ছিল গরম গরম রুটি, ঘুগনি আর স্যালাড। দুপুরের লাঞ্চে আমাদের ছিল গরম গরম ভাত, ব্রোকলির সবজি, রাই শাক, ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ লেবু লঙ্কা আর ডিম সেদ্ধ। আমরা ভেজ নিয়েছিলাম, আপনারা চাইলে চিকেন বা এগ দুটোই এখানে পেয়ে যাবেন। সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম মোমো উইথ চাটনি। সত্যি অসাধারণ টেস্ট ছিল। প্রত্যেকটা খাবারই এখানে খুব টেস্টি ছিল। রাতে আমাদের সেমই ছিল আগের দিনের মতন, রুটি, পনিরের তরকারি আর আলু ভাজা। এই হচ্ছে কিষাং হোমস্টে ডাইনিং এবং উপরের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। অসাধারণ ভিউ, কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। এখন আমি আছি দাবাইপানির একটা খুব সুন্দর কিউট হোমস্টে, সেটার নাম কিষাং হোমস্টে। তো আজকে এখন আমি কথা বলবো কিষাং হোমস্টের যে ওনার দাদার দিদি আছে তাদের সাথে। नमस्कार दादा। नमस्कार दीदी। नमस्ते। आप लोग कैसे हैं? हम लोग बढ़िया है। हाँ हाँ। तो आप लोगों का नाम थोड़ा बता दीजिए। मेरा नाम शर्मिला तामांग है। और मेरा नाम सुदेश तामांग है। अच्छा अच्छा। आपके होम स्टे का थोड़ा नाम बता दीजिए। हमारा होम स्टे का नाम है केसांग होम स्टे दबे पानी। तो जी एनजेपी से आ रहे हैं, तो उसके लिए क्या करना है? आपको एनजीपी से गाड़ी चाहिए तो यहाँ हम लोग जो दबे पानी से भेज देते हैं, वो आप लोग एनजीपी से आपको पिकअप कर लेगा, और जो आपको बोले तो हम लोग उसमें प्रोवाइड कर देंगे। नहीं तो कोई गेस्ट ऐसा होता है वो खुद लेके भी आते हैं वहाँ से ड्राइव करके। तो कितना समय लगता है अगर एनजेपी से हम आए तो यहाँ पे टाइम कितना लगता है? वो तो देखिए, वो तो सीज़न के ऊपर ही डिपेंड करता है, ठीक है। अगर सीज़न होगा तो ये एक्चुअल में ये टाइम आप बोल नहीं पाएंगे, ठीक है। अगर आपको जाम नहीं तो पकड़ लीजिए 2.5 घंटा 3 घंटा में यहाँ पे दबेपनी आ जाएंगे आप लोग। अच्छा अच्छा। तो और दूसरा बात, ये जो गाड़ी के बात हो रहा है, ठीक है, आप लोग हमसे डायरेक्ट कांटेक्ट करोगे तो ये सारे के सारे हम लोग अरेंज कर देंगे, यहीं से गाड़ी भेज देंगे आपको। तो आपके यहाँ पे जो सीजन ऑफ सीजन रेट क्या अप एंड डाउन होता रहता है या सेम ही रहता है? हाँ, वो तो देखिए, वो तो सीज़न के ऊपर भी डिपेंड करते हैं। अच्छा, आपके होम स्टे में कितने रूम्स हैं? तो यहाँ पे हम लोगों का मतलब 3 रूम से 3 रूम है, उसमें मतलब 12 कैपेसिटी के रूम है। मतलब एक रूम में आपको 4 पर्सन रह सकते हो आप लोग। थैंक यू, बहुत अच्छा लगा आप लोगों से बात करके। थैंक यू। আমি কিষাং হোমস্টের ওনারের নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ডাইরেক্ট বুকিং করতে পারেন, অথবা আমরা দরজার বাইরে ট্রাভেলসের থ্রুতে বুক করেছিলাম, আপনারা সেটাও করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।